আমরা হাদিস শরীফ থেকে বিষয়টি শুনবো। হয়তো আগের অনেকে জানা ছিল, কিন্তু আজকে আমরা হাদিস শরীফ থেকে দেখবো আসলে বিষয়টি এত কঠিন কেন। নবীজির একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির সাহাবী মৃত্যুর সময় তার জবান থেকে কালেমা বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যোগ্য সাহাবী, তিনি কালেমার তালকিন দিচ্ছেন যে বারবার কালিমাটা পড়ো মৃত্যুর সময়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে কালিমা আসতেছে না। দ্রুত পেরেশান হয়ে নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর তো এই অবস্থা। নবীজির সাথে সাথে বললেন, হাদিস শরীফ, আল্লাহু আবওয়ান, ও নবীর সাহাবীরা, আলকামার কি পিতামাতা জীবিত আছে? সাহাবীরা বলছে, ফালাহু উম্মুন কাবীরাতাস সিন্নি, ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে, বাবা জীবিত নাই। তবে মা ইন্নাহু মারিদা ফাশতাদ্দা শাদীদান, একেবারে কঠিন রোগাগ্রস্ত অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তিনি জীবিত আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীর, আলকামার মাকে আমার কাছে একটু সালাম জানাও, সংবাদ দাও, আমার কাছে আসার জন্য বলো। আর যদি সম্ভব না হয় তাহলে আমি তার সাথে একটু দেখা করব। নবীজি যখন খবরটা পাঠালেন, যত বড়ই বৃদ্ধ হোক, নবীজি তার কাছে যাবে এটা তো হতেই পারে না। লাঠি বোর্ড দিয়ে কষ্ট করে 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 নবীজির সামনে হাজির হলেন। গভীর মনোযোগ, নবীজি কোন জায়গায় খেয়াল করেছে দেখেন। তিনি তো অন্য চিন্তা করলেও পারতেন, কিন্তু সর্বপ্রথম তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহু আবওয়ান, তার কি পিতামাতা আছে? নবীজি জিজ্ঞেস করে নাই সে কি নামাজ পড়েছিল, রোজা রেখেছিল। এটি হচ্ছে মূল ফাউন্ডেশন। নবীজির সামনে হাজির করা হলো, জিজ্ঞেস করা হলো, আপনার কাছে আমি জানতে চাই, এই সন্তান আপনার আলকামার প্রতি আপনার কোনো কষ্ট আছে কিনা? আলকামার মা ব্যক্ত কণ্ঠে বলছে, আলকামা আমার চাইতে তার স্ত্রীর কথাগুলি তার জীবনে প্রাধান্য দেয়, এজন্য আলকামার প্রতি আমার দিলের মধ্যে একটু কষ্ট আছে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমার ব্যথা আছে। সাথে সাথে নবীজি বুঝতে বললেন এই কারণেই তার জবান থেকে কালেমাটা বের হচ্ছে না। নবীজি কি করবেন? তিনি একটা কৌশল করলেন, যাতে আল্লাহ তাআলা আমাকে মাফের একটা ব্যবস্থা করেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আস, এই জায়গায় কাঠগুলি একত্রিত করে আগুন জ্বালায় দাও, সেই আগুনকে, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিয়া এই জগতের মধ্যে, যেহেতু সে কালেমা নসিব না হলে জাহান্নামে জ্বলবে, আমার সাহাবী এই জগতের মধ্যে আগুনের মধ্যে পুরায়া দিব। এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও। সাহাবায়ে কেরাম জঙ্গল থেকে কাঠ নিয়ে আসলেন, আগুন দিয়ে কাঠটাকে জ্বালায়া দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবীজি একটি কৌশল করলেন, তিনি আগে বুঝতে পেরেছেন। তিনি তখন তার মাকে বললেন, এই যে আগুন দেখতেছো, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই আগুনের ভিতরে তোমার সন্তানটাকে তোমার চোখের সামনে এখন ফেলে দিব, কারণ যে জাহান্নামের আগুনে জ্বলবে তাকে আগেই জ্বালায়া দেয়। যখন সাহাবায়ে কেরাম আলকামাকে ধরেছেন আগুনের মধ্যে ফেলে দিবে, সাথে সাথে আলকামার মা একটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই সন্তানটাকে একদিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে ধারণ করলাম, কষ্ট করলাম, এই সন্তানটাকে দুনিয়া আনার জন্য পেটের ভিতরে এত কষ্ট করলাম, আবার এই সন্তানটাকে আপনি আগুনের ভিতর জ্বালায়া দিবেন, আমি আলকামার মা সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইদের একটি কারণ হলো সন্তানের প্রতি মায়া এত বেশি, এই জন্য আগুন দেখে সাথে সাথে মা মাফ করে দিলেন।